চৌঠা জানুয়ারির সকালে মাঠের উপর নেমে আসে সেই চেনা কুয়াশা। দৃশ্যটা যেন সময়কে ফিরিয়ে নিয়ে যায় প্রায় 3 দশক আগে, 1996 সালে। সূর্য যখন ধীরে ধীরে উঁকি দেয়, তখন তা শুধু শীত কাটায় না, মনের গভীরে জমে থাকা স্মৃতিদের দরজাও খুলে দেয়। এই দিনটি মুন্না, তর্পণ, প্রদীপ, বাবুলাল, ভজন, তীর্থ, পল কিংবা বুবাইয়ের কাছে নিছক একটি পিকনিকের দিন নয়। এটি 29 বছরের বন্ধুত্বের ধারাবাহিকতা। কৈশোরের সেই পুরনো দিনের মারুতি ভ্যানে চেপে শুরু হওয়া সেই পিকনিকের যাত্রা আজও থামেনি। তখন ছিল অজানা ভবিষ্যতের স্বপ্ন, আজ আছে দায়িত্ব, পরিবার আর জীবনের বাস্তবতা। তবুও প্রত্যেক বছর এই চৌঠা জানুয়ারি তারা ফিরে আসে একই বৃত্তে। সাম্প্রতিক বছরগুলোতে এই বন্ধনে যুক্ত হয়েছেন মুকেশও। সময় আর দূরত্ব এই বন্ধনকে আলাদা করতে পারেনি। কেউ মাঠে উপস্থিত, আবার কেউ ভিডিও কলে। জয়ন্ত, শুভ, ভগবানজি দূরে থেকেও আড্ডার অংশবিশেষ। আর যারা আজ নেই, রূপম, কুন্তল, দেবু, সুরজিৎ, মিন্টু, জয় কিংবা অলোক, তাদের নাম নীরবে উচ্চারিত হয়, স্মৃতিতে ভাসে। এই 29তম মিলন শুধু উদযাপন নয়, ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি বার্তাও। বন্ধুত্বই তো জীবনের সবথেকে মূল্যবান সম্পদ। সময় বদলালেও চৌঠা জানুয়ারির দিনটা বদলায় না, কারণ এই দিনটি প্রত্যেক বছর মনে করিয়ে দেয়, বন্ধুরাই আমাদের বেঁচে থাকার শিকড়। ভিডিও করে চেকিং আছে সামনে, চেকিং সামনে বড় চেকিং আছে, তোরা আর পারবে না বড় আর কে কে আছে? তোর খাওয়া হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ আমি না রসুন দিস না, রসুন দিস না। তর্পণ ভাই করে
সামনে চেকিং আছে। ও মুন্না কাটি দিলাম কিন্তু আমি। কি আর বলবো, 1997 সাল থেকে আমরা শুরু করেছিলাম পিকনিকটা, যখন সবাই মোটামুটি একই এজের। আমি ক্লাস 11-এ পড়তাম, বুবাই আমরা একই সঙ্গে ছিলাম সবাই, ভজন, মুন্না, পদা, শুভ। আর এরই মধ্যে 2-3 জন বন্ধু আমাদের মধ্যে নেই বলতে মানে পৃথিবীতেই নেই। যখনই কোনো পিকনিক করি তাদের কথা অবশ্যই মনে পড়ে, আমাদের মিস করি তাদের। কিছু লোকজন চাকরি সূত্রে বাইরে কেউ বাইরে থাকে, বাইরে বলতে কেউ বিদেশেও থাকে, মানে চাইলেও আসতে পারে না। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের এটা 29তম পিকনিক। দ্যাট মিনস আমরা 29 বছর ধরে এই পিকনিক কন্টিনিউ করে যাচ্ছি। 1-2 বছর হয়তো কেউ কোনো সমস্যার জন্য ছিল না বা কেউ বা থাকতে পারিনি, বাট আজকে এই 29তম পিকনিকে আমরা একটা কেক কেটে সবাই মিলে অঙ্গীকার করেছি যে যতদিন আমাদের শারীরিক সচ্ছলতা থাকবে এই পিকনিক আমরা বছরে একবার করবই, সে জানুয়ারিতে হোক, ফেব্রুয়ারিতে হোক, যখনই হোক। আর যারা কাজের সূত্রে বা বিভিন্ন সূত্রে বাইরে থাকে, বিদেশে থাকে, তাদেরকেও আহ্বান জানাচ্ছি, সব বাধা বিপত্তি কাটিয়ে দিয়ে আসো। আবার সেই 1997 বা 98 সালে যে গ্রুপ ছিল সেই গ্রুপটা একবার সবাই মিলে পিকনিকে আসবো, আর সেই 97 সালে আবার ফিরে যাব। এখন এসে 30 বছর আগে স্মৃতিচারণ করব, সেই স্মৃতিগুলোই যেন আমাদের আরও আগামী দিনের পথের পাথেয় হয়ে উঠুক। আর কি বলবে, এর চেয়ে বেশি বাংলা তো বলতে পারবো না। যাই হোক, পরের জেনারেশনের কাছে আমাদের আহ্বান যে আমাদের এই 29 বছর ধরে যে বন্ধুত্ব, সেটা তোমরা এই সোশ্যাল নেটওয়ার্কের সাইটে শুধু লাইকের উপর চলবে না, এরকম একটা বন্ধুত্ব রাখো যে বিপদে আপদে সবসময় বন্ধুরা পরস্পর তোমাদের সঙ্গে থাকবে, সেই যেখানেই থাকুক। আমি এটা বেস্ট অফ লাক, হ্যাপি নিউ ইয়ার। আমরা আশা করব আমাদের এই আমরা 50 বছর এটা অতিক্রম করব, 50 বছর সেলিব্রেশন করব, তারপর আমাদের একটা জোরদার পার্টি হবে। আমাদের হয়তো তখন নাতি নাতনি হয়ে যাবে, কিন্তু আমরা এই পার্টি করব। হ্যাপি পিকনিক, হ্যাপি পিকনিক। আমি চাই যে বন্ধু বান্ধব সবাই যেন একত্রে থাকে, সবাই সবার বিপদের জন্য ঝাঁপিয়ে পড়ে, এটাই বন্ধুত্ব। 29 বছর আগে শুরু করা এই পিকনিক শুধু একটা দিন নয়, এটা আমাদের বন্ধুত্বের একটা ইতিহাস। প্রফেশনের কারণে হয়তো দূরে থাকি, যেতে পারি না, কিন্তু মনটা আজকের দিনে ওখানেই পড়ে থাকে। তোদের খুব মিস করছি ভাই। হ্যালো সবাই, আমি এবারও পিকনিক মিস করছি। প্রত্যেকবার তোরা যাস, আমি মিসই করে যাচ্ছি। চেষ্টা করব যে কোনো একবার জয়েন করার। মনে পড়ে আমাদের আগে যে পিকনিক হতো, ছোট করে অল্প কয়েকজনই ছিলাম, মনে হয় 20 বছর আগে। কোনো একদিন তো হয়তো চেষ্টা করব জয়েন করার। সবাই মিলে মজা কর, ভিডিও পাঠাস, ফটো পাঠাস। বাই। আজই খুলুন ব্যবসার নতুন দিগন্ত টি ডিলারশিপের মাধ্যমে। যোগাযোগ করুন 8514003002 অথবা 8250889475 নম্বরে। মেজার্স শাও ফার্টিলাইজার এবং অনন্যা টি, আপনার পাশে আপনার উৎসবে।